নমস্কার, আপনারা দেখছেন আধ্যাত্মিক ভারত। ভারত পৃথিবীর শান্তির কথা বলে। আপনি স্বর্গ নরক এসব খুঁজতে যাবেন না। আপনি ভাবতে যাবেন না যে কোথায় স্বর্গ কোথায় নরক, কি স্বর্গ ভোগ করব না নরক ভোগ করব, জান্নাতে যাব না জাহান্নামে যাব। মানে এসব চিন্তা করলেই বিপদ। আপনি এই যে চিন্তাটা, এটাকে আপনার মনের ভেতরে রাখুন। আপনি কিভাবে জীবনযাপন করছেন। আমি যদি সৎভাবে সত্যি কথা বলে সৎভাবে রোজগার করে আমি যদি জীবনযাপন করি, আমার সুখ থাকে, এটাই আমার স্বর্গবাস। এই দেহটাতেই আমার যদি শান্তিতে বসবাস করতে পারি তাহলেই স্বর্গবাস। দেহটাকেই কবর বলে। কবরে স্বর্গ নরক এরকম কিছু ব্যাপারই নাই। আবার মৃত্যু ঘটবে, নিশ্চয়ই মৃত্যুর পরে আপনার কিছু একটা ঘটবে, মানে আবার আপনার কর্মফলের উপরে আপনার জন্ম হবে। আবার আপনি যদি কর্মফল ভালো হয় তাহলে স্বর্গবাস করবেন, মানে আবার সুখে শান্তিতে থাকবেন, আবার ঈশ্বর সাধনায় আল্লাহর সাধনায় আমলে মগ্ন থাকবেন। আর যদি কর্ম খারাপ হয় আবার আপনি সেই নরক যন্ত্রণা ঘাঁটতে থাকবেন। তাহলে স্বর্গ নরক এই আমার মনের ভেতরেই আছে। আমার কর্মের উপরে নির্ভর করবে আমি স্বর্গ কিংবা নরক এই দুটো কোনটা ভোগ করব। আর আমাদের তো প্রাণের মৃত্যু হয়নি, আমাদের আত্মার মৃত্যু হয়নি, আমাদের রুহুর মৃত্যু হয়নি, আমাদের এই দেহের মৃত্যু হয়। তাহলে এই দেহটাকে ত্যাগ করে আবার নতুন দেহ গ্রহণ করব। যদি কর্মফল ভালো হয় তাহলে স্বর্গবাস, আর যদি কর্মফল খারাপ হয় নরকবাস। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আধ্যাত্মিক ভারত, ভারত পৃথিবীর শান্তির কথা বলে।